এটা এজেন্ডার রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বেতন কমিশন নিয়ে কিন্তু বিরাট বড় ঘোষণা। তো সোমবার কিন্তু সপ্তম কমিশন কিন্তু ঘোষণা করেছে, এখন পর্যন্ত কিন্তু জারি করা হয়নি। তো অগ্নিমিত্রা পর কিন্তু বিষয়টি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। তো তারপরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মনে কিছুটা হলো আক্ষেপ তারা প্রকাশ পাচ্ছে, যেমন ভোটের আগে যেসব প্রস্তুতিগুলি যেসব মানে দাবিগুলি করা হয়েছিল বিরোধী দলনেতা যখন শুভেন্দু অধিকারী ছিল, এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে কিন্তু বলেছিল যে কেন্দ্রীয় হারে ডিএ এবং বেতন কমিশন কিন্তু এখনও স্পষ্টভাবে কিন্তু সেটা স্পষ্টভাবে করা হয়নি। এখান থেকে কিন্তু যে বিজেপির ক্ষমতা আসার পর 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সপ্তম বেতন কমিশন অনুমোদন করে দিয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের যে বিষয়টি স্পষ্ট হয়ে আসছে, সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বিষয়টি জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ভাস্করবাবু বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে আমাদের লড়াইটা কেবল কিন্তু ডিএ কেন্দ্রিক ছিল না, শূন্য পদ অস্থায়ীকরণ এবং অস্থায়ী যে কর্মীদের স্থায়ীকরণের কথা বলা হয়েছিল। সাংবাদিক বৈঠক হয়েছিল, সেখানে যে প্রথম যে ক্যাবিনেট মিটিং বা সাংবাদিক বৈঠক হচ্ছে, সেখানে বলা হয়েছিল পরবর্তী সাংবাদিক মিটিং অর্থাৎ সোমবারে কিন্তু তাদেরকে যে ডিএ বিষয়ে ঘোষণা করা হবে, কিন্তু ডিএ কিন্তু কোনো আলোচনা সেখানে করা হয় এবং সপ্তম বেতন কমিশন কিন্তু তারা গঠন করেছে বলে জানিয়েছেন। তো এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, এবং তার কথায় যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে তা কিন্তু এখনও লাগু করা কবে করা হবে সেটা কিন্তু জানানো হয়নি। সপ্তম বেতন কমিশনের বিষয়গুলিকে নিয়ে কাজ করবে এবং সেটা জানি না কবে যে কাজ করবে সেটা জানি না, সেটা কিন্তু জানিয়েছেন। এবং খুব শীঘ্রই এর কোনো রাজ্যের সাথে আমাদের ডিএ যে পার্থক্য সেটা কিন্তু বিরোধী যখন ছিল সেখানে কিন্তু জানিয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু এখনও কেন্দ্রীয় হারে ডিএ তারা দিচ্ছে না। এছাড়া আরও জানিয়েছেন ভাস্করবাবু আর্জি করেছেন যে আমরা ধৈর্য ধরে দেখছি, আগামী দিনে বৈঠকে হয়তো ডিএ নিয়ে তারা আলোচনা করবে, এই আশা তারা রাখছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও তিনি জানিয়েছেন। সরকারে কীভাবে কাজ করতে চাইছে কর্মচারীদের হাতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলি নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, খোলামেলা আলোচনা হোক এবং পূর্বতন সরকারের মতো যাতে সরকারি কর্মীদের দরজা বন্ধ করে দেওয়া হয় না হয় এবং রাস্তা যাতে না হয় সেই বিষয়ে কিন্তু তিনি দৃষ্টি আরোপ করেছেন। তো আশা করছি আজকে ভারতে দেখা করবে, শেয়ার করছে, সাবস্ক্রাইব করবে। অবশ্যই জয় হিন্দ, ধন্যবাদ। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো না